শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি চলে গিয়েছি পটুর নাচের স্কুলে। আজকে নাচের পরীক্ষা ছিল পটু। তো নাচের পরীক্ষা শেষ হওয়ার পর একটু চা খেয়ে আমরা দেখো চলে এসেছি পৌষ মেলাতে। এখানে মেলা হচ্ছে, মানে আমাদের বেলঘড়িয়াতে পৌষ মেলা হচ্ছে। তো সেই পৌষের মেলায় আমরা সব বান্ধবীরা মিলে এবং বাচ্চাদের গ্যাং নিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই মেলাতে। আর আজকে এই মেলায় আমরা খুব মজা করব, আনন্দ করব। এবং এই দেখো, দেখেছো সবাই একসঙ্গে আমরা, এবং খুবই খুবই সুন্দরভাবে আজকে এই সন্ধ্যাটা কাটাবো। তো যাই হোক, সবাই মিলে তো মেলায় চলে এসেছি। আর মেলায় অনেক জোরে জোরে গান বাজছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো সেই কারণে কিন্তু আমি আর কোনো রকম কোনো মেলার সাউন্ড তোমাদেরকে দিতে পারলাম না। তো আমি এখানে ভয়েসই দিচ্ছি। তো দেখো, আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি। হুট করে প্ল্যান হয়ে যায়। আজকে পটুর নাচের পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে আমরা সবাই মিলে প্ল্যান করি যে সবাই মিলে চা খেয়ে তারপরে যাব হচ্ছে মেলায়। আর দেখো সবাই চলে এসেছি। আর আজকে এমনিতেও যদি বান্ধবীরা না আসতো, আমি আর পটু বাড়ি ফেরার পথে এই মেলায় আসতাম। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়ি ভর্তি এত ফুল গাছ, তার কারণ হচ্ছে আগামীকাল থেকে এই মেলাতেই শুরু হচ্ছে পুষ্প মেলা। তো এখানে আসলে তোমরা পুষ্প মেলা দেখতে পাবে। তো এখানে তোমরা কিভাবে আসবে বলে দিচ্ছি। যারা বেলঘড়িয়া বা ব্যারাকপুর অঞ্চলে, মানে শিয়ালদা টু ব্যারাকপুর অঞ্চলে যারা রয়েছো, তারা যদি আসতে চাও, বেলঘড়িয়া স্টেশনে নেমে টোটো ধরলেই সতেরোপল্লীর মেলা বললে তারা এখানে নিয়ে চলে আসবে। মেলা শুরু হয়েছে 4টা জানুয়ারি থেকে, আর থাকবে হচ্ছে আমি যতদূর জানি 15ই জানুয়ারি অবধি। তো তারই মাঝে হয়ে যাবে পুষ্প মেলা, মানে পুষ্প প্রদর্শনী। তো যাই হোক, দেখো এখন আমরা মেলার ভিতর চলে এসেছি। আর মেলায় কিন্তু আজকে যথেষ্ট ভিড় ছিল। তার কারণ হচ্ছে যেহেতু আজকে শনিবার, আর শনিবার মানে মেলায় সবাই চলে এসছে, কারণ আগামীকাল হচ্ছে রবিবার, আর রবিবার দিন সবাই ছুটি থাকে। তো সেই কারণে মেলায় কিন্তু আজকে যথেষ্ট ভিড় রয়েছে। তো আমরাও অনেকে মিলে এখানে চলে এসেছি, সঙ্গে কিন্তু ছোটরা রয়েছে। আর বাচ্চাগুলো এদিক ওদিক শুধু ছুটে বেড়াতে চাইছিল, কিন্তু অনেকটাই ভিড় ছিল। যাই হোক, এখানে অনেক রকমের জিনিস বসেছে। তো মেলা মানেই তো প্রচুর জিনিস কেনাকাটি করা এবং প্রচুর খাওয়া দাওয়ার দোকান। এই যে বলতে না বলতে সামনেই একটা ভেলপুরির দোকান পেয়ে গেলাম। যাই হোক, তো এবার মেলার আরও ভিতরে আমরা কিন্তু প্রবেশ করছি। তো এসে দেখো এখানে সমস্ত বাচ্চাদের বা বড়দের রাইডগুলো বসেছে। তো এই রাইডসগুলোকে তোমরা এসে চড়তে পারো। তো খুবই ভালো লাগছিল এই জায়গাটা। এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল। তো অনেকে মিলে যখন আমরা এসছি, তো এই জায়গাটা আমরা একটু দাঁড়াতে পারবো, কারণ যেহেতু অনেকটা ফাঁকা রয়েছে জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছ, সব আমরা বান্ধবীরা কিন্তু এখানে দাঁড়িয়ে গল্প করছি, কি করব ভাবছি, কোন দিকে যাব সেটাও কিন্তু ভাবছিলাম। আর এইদিকে দেখো, এই ছোট্ট পুচকে মানুষটাকে দেখো, একেও তোমরা আমার ভিডিওতে এর আগে দেখেছো। তো দেখো টানতে টানতে মাকে নিয়ে যাচ্ছে মিকি মাউস চড়বে বলে। যদিও পটু বাড়ির থেকে বলে বেরিয়েছিল নাচের স্কুল থেকে ফেরার পথে মেলায় আসবে, এসে মিকি মাউস চড়বে। তো এখানে যখন ও দেখলো যে ওর থেকে ছোট মানুষটা টানাটানি করছে মিকি মাউস চড়ার জন্য, তো পটু আর সেখানে কিছু বলেনি। আর ওরা কিন্তু বেশ মজা করছে, বন্ধুরা দেখতে পাচ্ছ সব একসঙ্গে দাঁড়িয়ে বেশ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো এরপর এই যে দেখে নাও আমি যেহেতু এখানে ভিডিও করতে ব্যস্ত, তাই আমাকে একটু কমই দেখাচ্ছি ভিডিওতে, আমার বান্ধবীদের দেখাচ্ছি। তো আমাকে তো তোমরা
রোজই দেখো। তো আমার বান্ধবী এবং আমার মেয়ের বন্ধু-বান্ধবদেরও কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি। যাই হোক, এবার এদিক ওদিক আমরা ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। প্রচুর, প্রচুর দোকান ছিল। কোন দোকান ছেড়ে কোন দোকানে যাব সেটাই বুঝতে পারছিলাম না। আর তোমরা তো জানোই আমরা মেয়েরা সুন্দর, সুন্দর যদি জুয়েলারির দোকান বা যদি কাপ, প্লেট, ঘরের যেকোনো জিনিস বা সাজানোর জিনিস যেগুলোই দেখি না কেন, সেই দোকানগুলো দেখলেই মনটা চায় যেন সেখানে ছুট্টে চলে যাই এবং গিয়ে কিছু জিনিস কিনে আনি। আর মেলা মানেই তো প্রচুর দোকান, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর রাইডস, মজা, আনন্দ সব কিছু। যাই হোক, এই যে দেখো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম এবং বলছিলাম কাপগুলো কি সুন্দর। যেহেতু আজকে অনেকে মিলে এসছে আর মেলায় প্রচণ্ড ভিড় ছিল, তাই সব দোকানে দাঁড়িয়ে জিনিস দেখা সম্ভব হচ্ছিল না। আর এদিকে দেখো এই প্লেটসগুলো আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগছিল। আর এদিকে প্রচুর গার্ডার, ক্লিপ, কানের সমস্ত কিছুই ছিল। তো এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে চলছিলাম। আমরা চেষ্টা করছিলাম একটু ভিড়টা এড়ানোর, কিন্তু ভিড় এড়োতে পারছিলাম না, কারণ প্রচুর ভিড় ছিল। আর যেহেতু আমাদেরও অনেকে মিলেছিল, তো কিছু কিছু সবার জন্যই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর সব ছবি, সত্যি দেখে মনটা জুড়িয়ে যায়। চারিদিকে যেদিকে তাকাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিসের সম্ভার, দেখে কিন্তু দারুণ লাগছে, আমাদেরই ভালো লাগছে। আর বাচ্চাগুলোর অবস্থা ভাবো তো, তাদের মনটা তো করছে কোনটা ছেড়ে কোনটা নেবে। যাই হোক, বাচ্চারাও এখানে এসে কিন্তু প্রচুর কনফিউজ। আর এখানে কত গার্ডার, ক্লিপ, হেয়ার ব্যান্ড সমস্ত কিছু ছিল। আর ছিল হচ্ছে এই ফুলগুলো, দেখতেই পাচ্ছ বিভিন্ন ফুল গাছ, এগুলো সব রয়েছে। আর এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। মানে আমি যখন মেলার মধ্যে এই জিনিসটা দেখছিলাম, আমার চোখে কিন্তু একটা আলাদাই শান্তি লাগছিল। যাই হোক, বলে না কিছু কিছু জিনিস দেখতে চোখটা খুবই, মানে চোখে খুবই ভালো লাগে, তো সেরকমই। আর এখানে সমস্ত কানের ছিল 30 টাকা করে। যাই হোক, আজকে তো এত ভিড়ের মধ্যে মেলাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না, কিন্তু সামনেই আবার চলে যাব এই মেলায়। কারণ এই মেলার অনেক জিনিসই হয়তো কেনাকাটি করা বাকি, কারণ এই মেলা আসলে কিন্তু প্রত্যেক বছরই আমি কিছু না কিছু এই মেলার থেকে কিনে থাকি। আর এদিকে সবচেয়ে সুন্দর জিনিসটা দেখো, উফ কি দুর্দান্ত নয় এই মূর্তিগুলো, জাস্ট অসাধারণ। আচ্ছা, এগুলোকে মূর্তি বলে কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও, আমি যদি কিছু ভুল বলে থাকি। তো দেখো কি সুন্দর ছিল এই জিনিসগুলো, বা ওয়াল হ্যাঙ্গিংও বলা যায়। যাই হোক, খুবই সুন্দর ছিল এবং দেখতে তো দারুণ লাগছিল। তো এরপর আমাদের বান্ধবীরা সবাই চলে যায় এবং পটু বায়না করে যে বাড়ি ফিরবে না এই মিকি মাউস না চড়ে। তো অজ্ঞতা, আমাকে পটুকে এই মিকি মাউসে ওঠাতেই হয়। কি আর করব বলো, বাচ্চাদের আবদার তো আমাদের মা বাবাদেরই একটু মেটাতে হয়, তাই না? তো যেহেতু আমি পটুকে কথা দিয়েছিলাম, আর এদিকে দেখো পটু কিন্তু এই মিকি মাউসে উঠে বেশ মজা পেয়েছে। আর মেলায় আসার উদ্দেশ্যও কিন্তু এটাই। যাই হোক, তখন হয়তো ওর থেকে ছোট বন্ধু ওর সঙ্গে ছিল বলে লজ্জায় আর বেচারি বলতে পারেনি। তাই তারা যখনই চলে গেছে, আমি যখনই মেলা থেকে বেরিয়ে আসছিলাম, ও আমাকে বলল, মা আমি একটু মিকি মাউস চড়বো, চড়ে তারপরে বাড়িতে যাব। যাই হোক, আমিও রাজি হয়ে গেলাম, কারণ যেহেতু আমি বাড়ির থেকে কথা দিয়ে ওকে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন ও খুবই মজা করছে, আনন্দ করছে। শুধু ও না, দেখো সমস্ত বাচ্চাগুলোই কিন্তু খুব মজা করছে। আচ্ছা, এরপর আমরা চলে গিয়েছিলাম, এত লাফালাফির পর খিদে পেয়েছিল পটুর, তাই চলে গিয়েছিলাম মোমোর দোকানে। এখানে গরম গরম মোমো স্যুপ আর মোমো দেখে কিন্তু জিভে জল চলে এসেছিল। আমার মতো কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি আর পটু মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, দোকানটাতেও অনেক ভিড় ছিল, আর ওদিকে কিন্তু দোকানটাতে পাওভাজিও পাওয়া যাচ্ছিল। তো এই যে দেখো পটু এখানে মোমো নিয়ে নিয়েছে। তো এখানে পটু মোমো খাচ্ছিল আর বলছিল বেশ ভালো খেতে। তো এরপর চলে গিয়েছিলাম এই চাটের দোকানে, মানে ঘুগনি, চাট, এসবের দোকানে। মার জন্য একটু ঘুগনি কিনতে মেলায় গেছি, আর মার জন্য কিছু আনবো না সেটা তো হতে পারে না। যাই হোক, তাহলে আমাদের আজকে মেলা ঘোরা এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।